লাউ পাতা দিয়ে বানাবো কিন্তু ইলিশ মাছ ভাপা। দেখো কত সুন্দর ইলিশ মাছ এনেছি। এটা কিন্তু কলকাতা বাজার থেকে এনেছি, একদম কচি ইলিশ। আর এটা কিন্তু ইলিশ মাছের তেলও রয়েছে। এখানে দেখো রয়েছে সাদা সর্ষে আর কালো সর্ষে, কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা বেটেই কিন্তু বানাবো, আমি কোনো গুঁড়ো মশলা আজকে ইউজ করবো না, আমি কিন্তু ডাইরেক্ট এগুলো বেটেই বানাবো। এত সুন্দর লাউ পাতা দিয়ে কিন্তু আজকে হবে ইলিশ মাছের ভাপা। আর রয়েছে কিন্তু সাদা সর্ষে আর কালো সর্ষে, দারুণভাবে আজকে তৈরি করব ইলিশ মাছের ভাপা এই লাউ পাতা দিয়ে। এটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষে। আর এখানে 4 পিস ইলিশ মাছে কিন্তু ভাপা করবো। আর বাকি যা ইলিশ মাছ আছে সেটা কিন্তু কালকে রান্না করা যাবে বেগুন টেগুন দিয়ে। আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর একটা গোটা পাতা নিয়ে নিয়েছি এই লাউ পাতা, এই লাউ পাতা দিয়ে কিন্তু করবো। এটা আগে একটা মিক্সারটা বানিয়ে নিতে, মধ্যে হলুদ দেবো, একটু নুন দেবো, চেরা লঙ্কা দেবো আর সর্ষের তেল দেবো। এই দিয়ে কিন্তু একটা ম্যারিনেশন বানাবো। সাদা সর্ষে কালো সর্ষে রয়েছে বাটাটা, আর রয়েছে কিন্তু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। আর একটু কিন্তু জল দিয়ে দিয়েছি যাতে এই মিশ্রণটা তৈরি হয়ে যায়। এবার কিন্তু এটা আমি ভাপে বসাবো। ভাপে বসানোর আগে কিন্তু এখানে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ এই লাউ পাতাটা, এই লাউ পাতাটা এর মধ্যে কিন্তু দিয়ে দেবো, এরকমভাবে ডুবিয়ে দিয়ে দেবো। আর এরপর কিন্তু আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো একটু উল্টে পাল্টে একটু ম্যারিনেশন করে এরকমভাবে দেবো। প্রসেস কিন্তু খুবই সিম্পল আর খেতেও খুব টেস্ট হয়। আমার এই বাটিটা একটু ছোট, এই জাস্ট বড় বাটিটা আমি আনতে ভুলে গেছি কলকাতা থেকে, নাহলে কিন্তু বড় বাটিতে করতে পারতাম, আরও বেটার হতো। যাই হোক, একটু বড় স্পেস হলে আরও বেটার হয়। আর এর মধ্যে দিয়ে দিই ইলিশ মাছটা। এখানে আমি 4টে ইলিশ মাছ দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি চেরা লঙ্কা, 4 পিস লঙ্কাই দেবো। যারা ঝাল বেশি পছন্দ করে তারা একটু বেশি লঙ্কা দিতে পারে। আর উপর থেকে একটু সর্ষের তেল ছিটিয়ে দেবো, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে ভাপাটা কিন্তু সেরা হবে, কিন্তু সেরা। কিন্তু জাস্ট হালকা আছে এরকমভাবে ওপেন অবস্থায় কিন্তু গ্যাসে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলে টেস্টটা কিন্তু আরও মারাত্মক হয়, দারুণ হবে। সেই জন্য কিন্তু আমি একটু হালকা ফুটিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি এরকম সসপ্যানের মধ্যে জল নিয়ে তার মধ্যে ওটাও কিন্তু ভাপে দেবো। বাটিটা খুবই গরম, সেই জন্য কিন্তু আমি একটু সাদাশি দিয়ে ধরছি। তারপর কিন্তু প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, যেরকম কালার এসেছে। দেখো লাউ পাতা দিয়ে কত সুন্দরভাবে কিন্তু বানিয়েছি ইলিশ ভাপা। ইলিশটা দেখো, ওহ দারুণ হয়েছে, একটা দারুণ কিন্তু অ্যারোমা আসছে, দারুণ লাগছে। একটু নিচে পড়ে গেল ইলিশ ভাপা। দেখো কচু পাতা দিয়ে কিন্তু, কচু পাতা কী বলছি সরি, লাউ পাতা দিয়ে কিন্তু ইলিশ ভাপাটা করেছিলাম আজকে। দেখো কত সুন্দর লাগছে, কালারটাও দারুণ সুন্দর লাগছে। আর পাতাটা পুরো গলে গেছে, ফ্লেভারটা পুরো এটার মধ্যে চলে এসেছে।